গোষ্ঠী মারি বাড়ি থাকার গোষ্ঠী মারি। কি আছে কয়া? কোন যাচ্ছেন? আর সে কথা কইস নে রে মনি। আসেন পাশে বসেন, বসেন বসে কয়টা কথা বলি। আর সে কথা কইস নে। কেন কি হয়েছে? আরে শালার বিয়েটা কুইরে মানে জীবনটা ঝালা ফালা হয়ে গেল। ওই দেখো বোধ জ্বলায় বাড়ি টিকার কায়দা নেই, এই জন্য আমি দৌড়ে দৌড়ে চললাম। দূর হয়ে কমনি যাবো তো আমি নিজেও জানি না। কারুর বিয়ে করে জ্বালা, কারুর বিয়ে হয়নি বলে জ্বালা। কেন মনে তোর কি হয়েছে? আর কইও না। হ্যাঁ? কতদিন আব্বুর কাছে কলাম যে আব্বা মা তো মারাই গেল, তা বাড়িতে একটা বৌমা দরকার, তা নাহলে কাজ কাম হবে কিভাবে। আর কইও না, সে আর করছি না। না কি হয়েছে ক ক কি হয়েছে? এবার হঠাৎ করে রাত্রিবেলা বাড়ি যেয়ে দেখি বাড়ি একটা মেয়ে মানুষ। তাহলে তোর বউ এনে দিয়েছে ক? শালা তুমি গোপনে গোপনে বিয়ে করলে, খাতি দিলে না কিন্তু। এই বউটা কিরাম হয়েছে রে? খুব সুন্দর ক। ওই দেখো শুরু হয়ে গেল। কেন তুই বললি না তোর আরে বউ? কথাটা তো শুনতে হবে ভালো করে ক্লিয়ার করে। না তুই বললি যে তোর আব্বারটা বউ এনেছে বাড়ি, তা তোর জন্য ছাড়া আর কার জন্য আন? চালা রে, আমিও তো ওইটাই ভাবিলাম, ঘটনা তো পুরোই উল্টো। কেন? আর কইন না, সে আব্বার কাছে শুনছি আব্বা আমার জন্য আব্বা তো খেট করে রেগে গেল। আমি বলছি কি হলো? বলছে যে তোর জন্য হবে কে? হ্যাঁ তোর জন্যই তো, তুই যে কলি নে যে একটা বৌমা দরকার। হুম হুম। আমি প্রথম তো খুবই এক্সাইটেড, আনন্দ করলাম যে তাহলে মনে হয় আমার জন্যই ধরে নিয়ে আসে। তারপর পরে ওই যে বৌমা, আমার আব্বার বউ আর আমার মা। কাজ টুক করিস কি তোর বাপ? আর কইলাম না ভাই, এই বুড়ো কালে তোর বাপ আবার বিয়ে করলো? এ শালা ওই দুঃখে কাজ ভাই আমি রে। এখানে বসে আছি। আজকে ছেলেটা দাঙ্গর ছেলে, এই ছেলে বিয়ে না দিয়ে তোর বাপ আবার বিয়ে করিস? তোর আর কপালে বিয়ে নেই। আরে শালা দুনিয়া রে, কেউ আছে বোঝ জ্বালায়, কেউ আছে বিয়ের চিন্তা। আমি পারি না আর পারি